দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ট্রু ভয়েস টিভির এখনকার আয়োজনে ইরান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। ইরান এরই মধ্যে সামরিক খাতে, প্রযুক্তি খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে, যেটা আমেরিকার কল্পনার বাইরে। কী ধরনের তাদের অগ্রগতি হয়েছে? প্রথমত আমরা ড্রোন নিয়ে কথা বলি। শাহেদ নামে একটি ড্রোন বানিয়েছে ইরান। শাহেদের দুটি ভার্সন আছে, একটি হলো 238 এবং 136। এই দুটোই দূরপাল্লার এবং আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। 238 মডেলটিতে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এ কারণে এটি অত্যন্ত দ্রুতগতির। মোহাজের 10 নামে আরেকটি ড্রোন বানিয়েছে ইরান। এটা প্রায় 24 ঘন্টা টানা আকাশে উঠতে পারে এবং বিপুল পরিমাণ বিস্ফোরক আর পেলোড বহন করতে পারে এই ড্রোনটি। কামন 22, এটা ইরানের তৈরি প্রথম ওয়াইড বডি কমব্যাট ড্রোন, যার রেঞ্জ প্রায় 3000 কিলোমিটার। কারার রকেট চালিত একটি ড্রোন, যেটা আকাশ থেকে মাটিতে বোমা ফেলার পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা যায়। হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদন করেছে ইরান। ফাত্তার কথা আপনারা জানেন, ফাত্তা 1, ফাত্তা 2। ইরানের দাবি অনুযায়ী এগুলো হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মানে কি? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে শব্দের চেয়েও প্রায় 13 থেকে 15 গুণ দ্রুতগতি সম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো। ভাবা যায়, শব্দের গতির চেয়ে 13 থেকে 15 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো। আর এই দ্রুত গতিসম্পন্ন হওয়ার কারণে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চলে যেতে সক্ষম। খাইবার সেখানের নাম শুনেছেন, বিশ্ববাসী এর আগে খাইবার সেখানের কথাই শুনে নাই। এই খাইবার সেখান দিয়ে তন্ন তন্ন করে দিয়েছে ইরান, বিশেষ করে ইসরায়েলে এই খাইবার সেখান নিক্ষেপ করে ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে, যদিও সেগুলো মিডিয়ায় আসে না। এটা একটা লক্ষ্যভেদী তৃতীয় প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 1450 কিলোমিটার। এরপর খুররামশার 4। খুররামশার 4 এটা 2000 কিলোমিটার পাল্লার তরল জ্বালানি চালিত হাই হ্যাভি ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র। এরপর বানিয়েছে হজ কাসেম। আপনারা সোলাইমানের কথা জানেন, এই কাসেম মানে হচ্ছে সোলাইমানি। কাসেম সোলাইমানি ছিল তার নাম দিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র বানিয়েছে, হজ কাসেম। এটি কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় 1400 কিলোমিটার। এরপর বানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। বভার 373 ইরানের তৈরি দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়ার S-300 বা S-400 ব্যবস্থার সমকক্ষ হিসেবে ডিজাইন করা হয়েছে। অরমন এবং জারাক্স এগুলো 2024 সালে এগুলো উন্মোচন করা হয়েছে। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো ড্রোন, রাডার অ্যাভয়েডিং এয়ারক্রাফট এবং ব্যালিস্টিক মিসাইল চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারে। এরপর বানিয়েছে খোরদাদ 3। এটা মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা স্টিলথ ড্রোন শনাক্ত করতে পারদর্শী। এবার আসি নৌজাহাজ বা সাবমেরিনের ক্ষেত্রে। এক্ষেত্রেও ইরানের উন্নয়ন এবং অগ্রগতি চোখ ধাঁধানো। যুদ্ধজাহাজ বানিয়েছে ইরান, এবং ইরানের তৈরি নিজস্ব ডেস্ট্রয়ার বা ফ্রিগেট, যেমন জামারান, সাহান্দ এবং দেনা, এগুলো ইরান নিজেরাই তৈরি করেছে। তারপরে সাবমেরিন ফাতের নাম শুনেছেন আপনারা, ফাতে বানিয়েছে। গাদির ক্লাসের মতো ছোট এবং মাঝারি আকৃতির সাবমেরিন বানিয়েছে তারা। এগুলো পারস্য উপসাগর এবং স্পর্শকাতর সমুদ্র সীমায় টহল দিতে ব্যবহৃত হয়, এখনও ব্যবহৃত হচ্ছে এগুলো। এরপর রয়েছে রিমোট কন্ট্রোল স্পিড বোট। ছোট ছোট্ট এবং চালকবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্পিড বোট এগুলো, যেগুলো সমুদ্রে মাইন স্থাপন করে এবং এগুলো হামলাও চালাতে পারে। তারপর স্পেস এবং অন্যান্য মেশিনারি, যেমন সিমোর্গ, কাসেদ, এগুলো মহাকাশে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে ব্যবহৃত ইরানি রকেট এবং রকেট লঞ্চার। এই যে প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতি, এই অগ্রগতি অবশ্য আগেও ছিল, আর যুদ্ধ যখন শুরু হয় তখন এগুলোর উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। একবার এক সামরিক কর্মকর্তা বলেছিলেন যে প্রতিদিন তাদের 300টি ক্ষেপণাস্ত্র তৈরি হয়, কিন্তু 300টি ক্ষেপণাস্ত্র তো ব্যবহৃত হয় না, ব্যবহারের চেয়ে উৎপাদন বেশি। এই পর্যায়ে চলে গেছে ইরান। এখন এই যে জয় পরাজয়ের সমীকরণ টানছি আমরা, খুব সহজেই অনুমিত হয়
যে আমেরিকা ইরানের এই সব অগ্রগতি সম্পর্কে একেবারে ওয়াকিবহাল ছিল না। তারা ভাবতেও পারেনি যে ইরানের অগ্রগতি এই লেভেলের। যখনই তারা হামলা চালিয়েছে তখন তারা এটা উপলব্ধি করতে পেরেছে, এবং উপলব্ধি করার পরই তারা এখন পরাজয় মেনে নিতে বাধ্য। কারণ তাদের পক্ষে আর ইরানকে হামলা চালিয়ে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব হয়নি। যদি হতো তাহলে আমেরিকা কখনোই এই সমঝোতার বাণী মুখেও আনত না। তো এই যে তাদের আরেকটি পরাজয়, গোয়েন্দা ব্যর্থতা, এই ব্যর্থতাটার সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ এই ব্যর্থতার কারণেই আজকে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল এখনকার মতো আপনাদের সঙ্গে আলাপন। অনেক কথা আছে, কিন্তু একটা ভিডিওতে সব কথা তো বলা ঠিক নয়, সময়ের গুরুত্ব আছে, আর এত লম্বা কথা শুনে কেউ অভ্যস্ত না। যুদ্ধের অগ্রগতি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা মাঝে মাঝেই কথা বলবো। আর যেসব খবর আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং আপনাদেরকে জানানো প্রয়োজন বলে মনে করি, সেগুলো আমি খবর হিসাবে আপলোড দিই। আপনারা সেগুলোর প্রতিও খেয়াল রাখবেন আশা করি। তো আজ এখানেই রাখছি, কথা হবে আবারও পরবর্তী আয়োজনে। আপনারা ট্রু ভয়েস টিভির পেজটিতে লাইক কমেন্টের পাশাপাশি ফলো করবেন এবং বন্ধুবান্ধবদেরকেও ফলো করতে বলবেন, এইটুকু অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।